পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন পে কমিশন গঠন করে দিয়েছে বিজেপি সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গঠন করা হচ্ছে সপ্তম পে কমিশন। তবে ডিএ নিয়ে কী সিদ্ধান্ত? গত সোমবার ছিল শুভেন্দুর মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক, যেখানে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা হওয়ার কথা হয়েছিল আগেই। বছরের পর বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। এদিকে বৈঠকে ডিএ নিয়ে বড় ঘোষণার আশায়ও ছিলেন সরকারি কর্মচারী এবং পেনশনাররা। তবে নয়া কমিশন গঠনের ঘোষণা করা হলেও বকেয়া ডিএ নিয়ে কিন্তু কিছুই বলা হয়নি। বৈঠক শেষে রাজ্যে পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশন গঠন। ডিএ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন, এই বিষয়ে আলোচনা হয়নি। এদিন বকেয়া ডিএ ইস্যুর প্রশ্নে অগ্নিমিত্রা বলেন, ডিএ দেওয়া নিয়ে আলোচনা হবে, কিন্তু আজকের ক্যাবিনেট মিটিংয়ে এই বিষয়টি এজেন্ডায় ছিল না। ক্যাবিনেট মিটিংয়ে এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি সেটুকুই জানালাম। উল্লেখ্য, বর্তমানে ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় 18% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। গত ফেব্রুয়ারি মাসের বাজেটে বাড়তি 4% ডিএ ঘোষণা করেছিল তৎকালীন তৃণমূল সরকার, তবে সেই ডিএ ঘোষণাতেই রয়ে গিয়েছে। সরকার কর্মচারীদের অ্যাকাউন্টে তা প্রতিফলিত করেনি। আর এদিকে ডিএ এবং সপ্তম পে কমিশন নিয়ে সরকারি কর্মচারীরা যেন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। কিছু সংখ্যক মানুষ বলছেন যে তারা হতাশ, সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছেন। তো আবার কিছু সংখ্যক সরকারি কর্মচারীরা বলছেন যে তারা এখনোই হতাশ হচ্ছেন না, আশা আছে। এদিকে সরকারের ডিএ নিয়ে কিছু না বলা নিয়ে মন্তব্য করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক তথা ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষ। তিনি এই বিষয়ে এখনও অবধি সরকারের ওপরেই ভরসা রাখছেন। গত সোমবার রাজ্য মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা 18 মে বৈঠকে রাজ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে, যার লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের বেতন ব্যবধান কমানো। যদিও বকেয়া ডিএ নিয়ে কিছু বলতে শোনা যায়নি মুখ্যমন্ত্রীকে এদিন। আর এই নিয়েই বহু সরকারি কর্মচারী নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। ডিএ নিয়ে এত দীর্ঘ আন্দোলন, সকলের কষ্ট, তাহলে কি সবই জ্বলে গেল? যদিও এখনোই আস্থা হারাচ্ছেন না ভাস্কর ঘোষ। তিনি জানালেন, ডিএ আন্দোলনের কোনো ফল হয়নি সেটা তো নয়, আমাদের দাবিকে স্বীকৃতি দিয়ে সরকার নিজেদের সংকল্পপত্রে সপ্তম বেতন পে কমিশনের বিষয়টি অন্তর্ভুক্ত করেছিল। তিনি আরও জানান, আমার যেটা মনে হয় ফিনান্সিয়াল এডিটের ব্যাপার চলছিল, সেটা এখনও অবধি শেষ হয়নি। পে কমিশন চালু হলে তাৎক্ষণিক কিন্তু কোনো আর্থিক বোঝা চাপে না সরকারের ঘাড়ে। এই বিষয়টির ওপর নজর রেখেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমার যেটা মনে হচ্ছে পরবর্তী বৈঠকে সরকার ডিএর বিষয়টি নিয়ে কিছু বলবেন এবং সেটি লাগু করার চেষ্টা করবে। তবে তার সাথে এও বলবো, সরকার কিন্তু তার কথা রাখেননি। যাই হোক, এখনও অবধি কর্মচারীদের নতুন সরকারের ওপর ভরসা আছে, ধৈর্য আছে, কিন্তু সেই ভরসা ও ধৈর্য যাতে হতাশায় বদলে না যায় সেটা দেখার দায়িত্ব সরকারেরই। বিগত যে সরকার ছিল সেটার পতনের জন্য সরকারি কর্মচারীরা কী করেছিলেন সেটা কিন্তু এই সরকার দেখেছে। তবে ভবিষ্যতে যদি আরও এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা সরকারকেই দেখতে হবে। আর এদিকে পঞ্চম বেতন পে কমিশন ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় বকেয়া ডিএ নিয়ে কোনো রকম মন্তব্য না করে সরকারকে তুলোধনা করেছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। ফেসবুকে একটি ভিডিও বার্তায় মলয়বাবু জানিয়েছেন, আমরা হতাশ, মারাত্মকভাবে হতাশ। যদি বলি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার কর্মচারীদের ভোট নিজের ঝুলিতে ভরেছে, সেটা তো ভুল হবে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ৪৫ দিনের মধ্যে ডিএ এবং বেতন কমিশন লাগু করা হবে। আরে আমরা জানি বেতন কমিশন ৪৫ দিনের মধ্যে লাগু হয় না। বেতন কমিশনের সিদ্ধান্ত নেওয়া এবং লাগু হওয়া এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তবে সরকারি কর্মচারীদের মধ্যে মতবিরোধ থাকলেও পরবর্তী বৈঠকে নবনির্বাচিত এই রাজ্য সরকার কর্মচারীদের দীর্ঘদিনের এই বকেয়া ডিএ নিয়ে
কী সিদ্ধান্ত নিতে চলেছে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী ডিএ সংক্রান্ত যে কোনো ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।